আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের সঙ্গে একটি চমৎকার রেসিপি শেয়ার করব, যেটি অল্প সময়ের মধ্যে আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন। আজ যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, রেসিপিটি হচ্ছে আলুর চপ, যেটা আমারও পছন্দ, আশা করি আপনাদের অনেক পছন্দ। এটির জন্য আমি প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি, তারপরে নিয়েছি বেসনের ভিতরে আমি লবণ দিয়েছি হচ্ছে লাল মরিচের গুঁড়া, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এটি ভালো করে ফেটে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী পানি দিয়ে ফেটে নেবেন। তারপর আমি সিদ্ধ করা আলুগুলো আলাদা একটি প্লেটে নিয়ে এটি ভালো করে ম্যাশ করে নিব, যাতে কোনো গুটি গুটি না থাকে। এইভাবে আমরা আলুটা ভালো করে ম্যাশ করে নিব। পরবর্তীতে আমি কিছু শুকনা মরিচ নিয়েছি, শুকনা মরিচ ভর্তা করে নিয়েছি লবণ দিয়ে, সরিষার তেল দিয়ে ভালো করে শুকনা মরিচটি ভর্তা করে নিয়ে আমি আলুর সাথে মেখে নিব ভালো করে। এটি করলে কি হবে, আলুর যে চপটি আছে এটির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে, এটি খেতে আরও বেশি মজা লাগবে। এজন্য আমি আলুর চপের সাথে বা আলুর ভর্তার সাথে আমি শুকনা মরিচ ভর্তাটা মিক্স করে নিই। তো ফাইনালি আমাদের আলু ভর্তাটি রেডি হয়ে গেছে। তারপর আমরা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, ডিম সিদ্ধ করে এটি স্লাইস করে কেটে নিয়েছিলাম। এখন আলু ভর্তার যে খামিটা খামি তৈরি করে তার ভিতরে একটি করে ডিম দিয়ে এটি ভালো করে চারিপাশ থেকে মোল্ডেড করে নিব, যাতে একটু ডিম দেখা না যায়। এইভাবে আপনারা প্রত্যেকটি চপ রেডি করে নিতে পারেন। আমি প্রত্যেকটি চপ রেডি করে নিয়েছি, আমার অনেকগুলো চপই হয়েছে। এবার ভেজে নেওয়ার পালা। আমি আগে থেকে যে বেসনটি তৈরি করে রেখেছিলাম তার ভিতরে একটি করে চপ দিচ্ছি। এটি বেসনটি ভালো করে চপের গায়ে মাখিয়ে নিয়ে আমি ডুবো তেলে ভেজে নিয়েছি চপগুলা। দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটি কালার আসে ভাজার পর। এটি খেতে যে এত মজা, আমরা এই সামান্য একটা জিনিস খেতে অনেকগুলো টাকা দিয়ে বাইরে থেকে কিনে নিয়ে আসি, আর যেটি আমাদের জন্য স্বাস্থ্যকর নয়, যেটি আনহেলদি। তো আপনারা অল্প সময়ের ভিতরে বাসায় চমৎকার এই চপগুলো তৈরি করে খেতে পারেন। বিকালে বা সন্ধ্যার দিকে আপনারা নাস্তা হিসেবে এটি খেতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে, আর এভাবে আমার পাশে থাকবেন লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।